নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। সেটি হলো কুমড়ো শাকের তরকারি ছোলার ডাল দিয়ে। চলুন দেখে নিই এটা করতে কী কী লাগবে। এটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু গাজর, একটু বরবটি, কুমড়ো শাকের ডাঁটা, বেগুন, আলু এবং কুমড়ো শাক। আর নিয়েছি সামান্য পরিমাণ ছোলার ডাল, আর সামান্য পরিমাণ গাজরও নেওয়া হয়েছে। এখানে একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তরকারিটি সেদ্ধ করে করলেও হয়, এখানে আমি কষে করেছি। এখানে প্রথমে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ 5 ফোড়ন। এরপর দেওয়া হবে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এখানে আমি পেঁয়াজগুলিকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলি একটু সামান্য পরিমাণ ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি বাকি মশলাগুলি দেবো। এখানে আমার 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা লাগবে। এই পেস্টটি এখানে দিয়ে দেওয়া হলো। এরপর এই মশলাটিকেও একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপর মশলাটা যখন আমার কালার চেঞ্জ করে দেবে তখন এর মধ্যে বাকি মশলাগুলি দিতে হবে। এর মধ্যে এবারে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়োর একটা মিশ্রণ এর মধ্যে ঢেলে দিলাম এবং নেড়ে চেড়ে এটিকেও একটু কষিয়ে নিতে হবে মশলাটি। মশলা কষতে কষতে যখন এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি সবজিগুলি একে একে দিয়ে তারপর কষতে শুরু করব। এই যে মশলা থেকে আমার তেল বেরিয়ে এসেছে, এরপর আমি দিয়ে দিলাম আলুগুলি, কুমড়োর ডাঁটা, একটু করে সবজি দেব এবং নাড়তে থাকবো। এরপরে আমার যত রকম সবজি আছে সব আমি এখানে দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো আমরা প্রেসার কুকারে সেদ্ধ করে তারপরেও তরকারিটা করতে পারতাম, কিন্তু এখানে আমি কষে করেছি। কষে করলে তরকারিটি করতে একটু সময় লাগবে। এখানে একে একে আমার সব সবজি দেওয়া হয়ে গেছে, আলু, গাজর, বরবটি। এরপর আমি শাকগুলিকেও এর ওপরে দিয়ে দিলাম। শাকটা অনেক পরিমাণ দেখাচ্ছে, কিন্তু নুন দিয়ে দিলে এটি একদম কমে যাবে। এখানে উপর থেকে আমি নুন ছড়িয়ে দিলাম। এরপরে একটি থালা দিয়ে এটিকে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর দেখা যাবে আমার সবজির পরিমাণ একদম কমে গেছে। দেখুন, 2 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম সবজির পরিমাণ একবারে কমে গেছে। যেহেতু শাক থেকে জল বেরিয়ে গেছে সেই জন্য সবজির পরিমাণটা আমার কম লাগছে। এদিকে প্রেসার কুকারে আমি ছোলার ডালটাকে 2টো সিটি মেরে একটু সেদ্ধ করে নিচ্ছি। এর ফলে তরকারিতে মেশালে খুব ভালো হবে। ডালটিকে আমি এটির সাথেও সেদ্ধ করতে পারতাম তরকারির সাথে, কিন্তু তাহলে খুব ভালো সেদ্ধ হতো না এবং তরকারির সাথে মিশতো না। এবারে সব সবজিগুলিকে আমি আরেকবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপরে আবার কিছুক্ষণ ধরে এটিকে রান্না করতে হবে। এখানে আঁচটি সিম করে রান্নাটি করলে খুব ভালো হয়, তাহলে কোনো রকম কোনো জলের আমার এখানে প্রয়োজন হবে না। শাক থেকে যে পরিমাণ জল বেরোবে সেই জল দিয়েই আমার রান্নাটি খুব সুন্দরভাবে হয়ে যাবে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ চিনি আমি অ্যাড করে দেবো। তরকারিটা একটু আমার মিষ্টি মিষ্টি খেতে হবে। চিনি দেওয়ার পরে নেড়ে চেড়ে এটিকে আবারও মিশিয়ে নিলাম। তরকারিটি সেদ্ধ হওয়ার পরে কতটুকু হয়ে গেছে দেখুন আপনারাই। মনে হচ্ছিল অনেকটাই হবে, কিন্তু অনেকটা হয়নি, পরিমাণে খুবই কমে গেছে। এরপর খানিকক্ষণ নাড়ার পরে আমি ছোলার ডাল সেদ্ধ যে করে রেখেছিলাম সেই ছোলার ডালটি এর মধ্যে মিশিয়ে দিলাম। ছোলার ডাল দেওয়ার পরেও আবারও নেড়ে চেড়ে সব মিশ্রণটিকে মিশিয়ে ফেলতে হবে। এরপর আরেকটা ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্নাটি হতে দিতে হবে। এরপর 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখলাম যে বেশ ভালোভাবে মিশে গেছে রান্নাটি।
এর মধ্যে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে তরকারির ফ্লেভারটি খুব সুন্দর হয়। আবারও এটিকেও বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে। এই কুমড়ো শাকের তরকারিটি আপনারা করে দেখুন বাড়িতে এবং বলুন যে কেমন হয়েছে। আমাকে প্লিজ কমেন্ট করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। এরপর এর মধ্যে একটু পরিমাণ ঘি দিয়ে দিলাম, যাতে এর গন্ধটি খুব ভালো হয় এবং গরম ভাতের সাথে একেবারে জমে যায়। তরকারিটা একটু টেস্ট করে দেখবেন যেন মিষ্টি মিষ্টি হয়। মিষ্টি হলে তরকারিটা খেতে খুব সুন্দর লাগে। তৈরি হয়ে গেছে কুমড়ো শাকের তরকারি ছোলার ডাল দিয়ে। এটি আপনারা বাড়িতে ট্রাই করুন এবং জানান কেমন হয়েছে। নমস্কার এবং ধন্যবাদ আপনাদের সকলকে।